আজকের ছোট গল্প অন্যের বউ সুন্দর। কলমে তন্ময় দত্ত। রাত তখন প্রায় 10:30। শহরের রাস্তার আলোগুলো মিটমিট করছে, আর ঘরে ছাদের থেকে ঝুলে থাকা পাখাটা প্রচণ্ড আলস্য নিয়ে ঘুরছে। অর্ণব অফিস থেকে ফিরেই মোবাইলটা টেবিলে ছুঁড়ে রেখে বলল, রান্না কি হয়েছে শ্রেয়া? শ্রেয়া চুপ করে রইল। তাঁর আজ আর কোনো উত্তর দিতে ইচ্ছে করছে না। সারাদিন কাজের পর এই গলার স্বরে প্রশ্ন নয়, অভিযোগই শোনায়। ভাত আছে, ডাল আছে, চাইলে ডিম ভেজে দিই বলে রান্নাঘরে ঢুকে গেল সে। অর্ণব ফ্রেশ হয়ে এসে বসে পড়ল সোফায়। হঠাৎ তার চোখ পড়ল মোবাইলের ফেসবুকের নোটিফিকেশানে। রিয়া সেন, আপডেট হার প্রোফাইল পিকচার। রিয়া হলো অর্ণবের কলেজের বান্ধবী। বছর 2 আগেই বিয়ে করেছে, এখন দিল্লিতে থাকে। ফেসবুকে রিয়ার প্রোফাইলটা খুলতেই অর্ণব থমকে গেল। রিয়ার মুখে রয়েছে সেই আগের হাসিটায়, চোখের সেই উজ্জ্বল দৃষ্টিও এখনও বিরাজমান। এক মুহূর্তের জন্য তার মনে হলো পৃথিবীটা যেন আবার রঙিন হয়ে উঠেছে তার। সে অনেকক্ষণ তাকিয়ে রইল রিয়ার ছবিটার দিকে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, অন্যের বউ সুন্দরী হয়। তার নিজের মনে বলা বাক্যটাই তার মনের ভেতরে ঘুরে ঘুরে বাজতে লাগলো। শ্রেয়া চুপচাপ রান্নাঘর থেকে এসে টেবিলে খাবারের থালাটা নামিয়ে রেখে অর্ণবকে বলল, খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্ণব চুপচাপ খেতে শুরু করলো, কিন্তু তার মনের মধ্যে রিয়ার ছবিটাই তখনও ঘুরে চলেছে। খাওয়া দাওয়া শেষে সমস্ত কাজ মিটিয়ে শ্রেয়া এসে ক্লান্ত চোখে বিছানায় শুয়ে পড়ল। অর্ণব তার দিকে তাকিয়ে দেখল, শ্রেয়ার ঠোঁট দুটো ফাটা, চুলগুলো সব এলোমেলো, চোখের নিচে কালচে দাগ। অথচ এই মুখটাই একদিন তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখ। তখন সে বলতো, তুমি আমার জীবনের আলো। কিন্তু আজ সেই আলোটা কোথায় গেল? অর্ণব নিজেই জানে না উত্তরটা। শুধু একটা অদ্ভুত শূন্যতা যেন তার বুকের মধ্যে জমে রইল। পরদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে ফেসবুক খুলে দেখে রিয়া পোস্ট করেছে, ম্যারেজ ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইট ইজ অ্যাবাউট পেশেন্স। সঙ্গে নিজের আর স্বামীর হাসি মুখের ছবি। অর্ণবের মনে হলো সে যেন নিজেই নিজের কাছে হেরে গেছে। ধুর বলে মোবাইলটা সে পকেটে ঢুকিয়ে ফেলল। বাড়ি ফিরতেই দরজা খুলে শ্রেয়া জিজ্ঞেস করল, আজ মায়ের ওষুধটা এনেছো তো? অর্ণব চুপ করে রইল, কারণ সে একদমই ভুলে গেছে। শ্রেয়া হালকা রাগের স্বরে বলল, তুমি যদি এভাবে ভুলে যাও তবে সংসারটা কে চালাবে? অর্ণবের ভেতর থেকে হঠাৎই রাগ বেরিয়ে এলো। ঝাঁঝালো স্বরে সে বলল, তুমি তো চালাচ্ছই, আমার কি দরকার? শ্রেয়া কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, হয়তো দরকারই নেই। কথাটা বলেই সে ঘরের ভেতরে চলে গেল। অর্ণব আর কিছু বলল না। ঘরে ঢুকে টেবিলের উপর মোবাইলটা রেখে জানলার বাইরে তাকিয়ে বসে রইল। হঠাৎ অর্ণব দেখল রাস্তায় রিয়ার মতোই একটি মেয়ে হেঁটে যাচ্ছে, চুল খোলা, কানে ইয়ারফোন আর হাতে কফির কাপ। অর্ণবের মনে হলো জীবনটা বড্ড অন্যায় করে। যাদের পাওয়া যায় তারাই যেন ধীরে ধীরে ম্লান হয়ে যায়, আর যাদের পাওয়া যায় না তারা চিরকালই ঝলমলে থাকে। রাতে শ্রেয়ার ঘুম আসছিল না। অনেকক্ষণ জানলার ধারে বসে রয়েছে। অর্ণবও জেগে আছে, কিন্তু দুজনেই চুপচাপ। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে। হঠাৎ শ্রেয়ায় মৃদু স্বরে বলল, তুমি আর আগের মতো করে কথা বলো না কেন? অর্ণব ভ্যাবাচাকা খেয়ে বলল, তুমিও তো আর আগের মতো হাসো না। পরস্পরের অভিযোগ শুনে দুজনেরই চোখে জল এসে গেল।
কিন্তু কেউ কারো দিকে তাকালো না। 2 সপ্তাহ পরে শ্রেয়া বাপের বাড়ি গেল নিজের মাকে দেখতে। বাড়িতে এখন অর্ণব ও তার মা। সেই সময়ে একদিন হঠাৎই ইনবক্সে রিয়ার মেসেজ এলো, অর্ণব, অনেক দিন পরে কথা বলছি, তুমি ভালো আছো? অর্ণব লিখল, ভালো আছি, তুমি? রিয়া উত্তর দিল, ভালো আছি, কিন্তু জীবনটা খুব আলাদা হয়ে গেছে। স্বামী ব্যস্ত আর আমি ঘর সামলাই। মাঝে মাঝে ভাবি কলেজের সেই দিনগুলোই ফিরে যেতে পারলে কেমন হতো। অর্ণবের বুকটা ছ্যাঁত করে উঠল। সে লিখল, কিছু কিছু সময় আর ফিরে পাওয়া যায় না রিয়া, কেবল মনে পড়ে, তারপর আফসোস হয়। রিয়া পাঠিয়ে দিল একটা স্মাইলি, কিন্তু অর্ণবের মনে হলো ওর ভেতরটা যেন কাঁদছে। সেই রাতেই অর্ণবের মনে হলো অন্যের বউ শুধু সুন্দর নয়, অন্যের জীবনও সুন্দর মনে হয়, কিন্তু কেউ জানে না তাদের ভিতরটাও কত ফাঁপা হয়। শ্রেয়া পরদিন বাপের বাড়ি থেকে ফিরে এলো। মুখে তার ক্লান্তির ছাপ আর হাতে বাজারের ব্যাগ। অর্ণব দরজা খুলে দিল, তারপর চুপচাপ শ্রেয়ার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে টেবিলে রাখলো। তারপর শ্রেয়াকে বলল, চা খাবে? শ্রেয়া অবাক হয়ে বলল, তুমি বানাবে? অর্ণব মৃদু হেসে বলল, হ্যাঁ, এখনও চা বানাতে ভুলিনি। চা তৈরি হতে হতে ঘরে একটা নরম গন্ধ ছড়িয়ে পড়ল, আদা, দুধ আর পুরনো দিনগুলোর গন্ধ। অনেক দিন পর দুজনে একসাথে বসে চা খেতে লাগলো। শ্রেয়া হঠাৎ বলল, তুমি জানো এখনও আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি এত দূরে চলে গেছো যে আমি পৌঁছাতেই পারি না। অর্ণব চায়ের কাপে তাকিয়ে বলল, হয়তো আমার চোখই দূরে চলে গেছে, কিন্তু হৃদয় নয়। শ্রেয়া হালকা হেসে বলল, তাহলে চোখকে ফিরিয়ে নিয়ে এসো। অর্ণব কিছু বলল না, শুধু নিজের হাতটা বাড়িয়ে দিল শ্রেয়ার দিকে। শ্রেয়া তার বাড়ানো হাতটা ধরল। জানলার বাইরে তখন আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে দুজনেরই মুখে পড়ছে। চাঁদের আলোয় আলোকৃত শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে অর্ণব মনে মনে বলল, অন্যের বউ সুন্দর, এই কথাটা আসলে মিথ্যে নয়, কিন্তু অন্যের বউয়ের সৌন্দর্যে যে আফসোস জন্মায়, সেই আফসোসই মানুষকে শেখায় নিজের বউকেও একদিন নতুন করে দেখা যায়।